2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত রাশিয়ার আক্রমণে ইউক্রেন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রাশিয়াকে সামলাতে যেখানে ইউক্রেনের নাজেহাল অবস্থা, সেখানে ভারত সফররত ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এমিন জাপারোভা বলেছেন, গত বছর থেকে তার দেশে রাশিয়া শুরু করার অভিযান থেকে ভারত শিক্ষা নিতে পারে। যারা দায়মুক্তির সুযোগ নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে যায়, তাদের না থামাতে পারার বিপদ সম্পর্কেও ভারতকে সতর্ক করেছেন তিনি। দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্ক ও বৈদেশিক ঘটনা বিশ্লেষণকারী ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ICWতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মূলত ভারতের দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি কথাগুলো বলেছেন বলে মনে করা হচ্ছে। জাপারোভা বলেন, একটি বার্তা নিয়ে আমি ভারতে এসেছি। সত্যিকার অর্থে ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ইউক্রেন। তিনি বলেন, হ্যাঁ, আমাদের মাঝখানে একটি ইতিহাস আছে, তবে আমরা ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাই। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের প্রসঙ্গ টেনে জাপারোভা বলেন, প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্কটা জটিল। ক্রিমিয়া অধ্যায় থেকেও ভারত শিক্ষা নিতে পারে। দায়মুক্তির ধারা চলতে চলতে পরিস্থিতি বড় আকার ধারণ করতে পারে। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এর 8 বছর পর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে রুশ অভিযান শুরু হয়। অন্য দেশগুলোর সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক বজায় রাখবে তা নিয়ে ইউক্রেনের মাথা ঘামাবে না বলে উল্লেখ করেন জাপারোভা। মূলত জ্বালানি কেনা নিয়ে মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে ইঙ্গিত করে জাপারোভা এই কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার পরও ভারত দেশটির কাছ থেকে কম দামে তেল কিনেছে। তবে এই প্রসঙ্গে ভারত বলেছেন, অন্য যে কোনো কিছুর চেয়ে সাশ্রয়ী মূল্যে তেল কেনাকে গুরুত্ব দেয় তারা, আর তাই যেখানে ভালো কোনো চুক্তি করা যাবে সেখানে যেতে রাজি তারা। এমিন জাপারোভা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ইউক্রেন সফরে আমন্ত্রণ জানান। তিনি বলেন, আমরা আশা করি অজিত দোভাল ইউক্রেন সফর করবেন। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া সফরের জন্য আরও সময় আছে। ইউক্রেন এখন যুদ্ধের মধ্যে আছে। আমার এই সফর বন্ধুত্বের এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্কের নিদর্শন। তবে এক্ষেত্রে পারস্পরিক সুসম্পর্ক প্রয়োজন। এমিন জাপারোভা মিনস্ক চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, আমরা মিনস্ক চুক্তিতে স্বাক্ষর করেছিলাম কারণ সে সময় আমরা দুর্বল ছিলাম। তবে 24শে ফেব্রুয়ারির পর আমাদের কাছে এই চুক্তি গ্রহণযোগ্য হবে না। এখানে উল্লেখ্য যে 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেওয়ার পর কিয়েভ ও মস্কোর মধ্যে মিনস্ক চুক্তি হয়েছিল। ইউক্রেনের দাবি এই চুক্তির কিছু শর্ত তাদের জন্য অত্যন্ত প্রতিকূল। এভাবেই জাপারোভা ভারতে তার সফরের উদ্দেশ্য তুলে ধরেন তার আলোচনায়। কোনো যুদ্ধই ভালো নয়, যুদ্ধের পরিণতি ধ্বংস। যদিও রাশিয়ার মতো এত শক্তিশালী দেশের সাথে ইউক্রেনের যুদ্ধে এতদিন টিকে থাকা মোটেও সহজ কথা নয়। তবে ইউক্রেন ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকার থেকে ব্যাপক অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা পেয়েছে। রাশিয়ার সাথে যুদ্ধে টিকে থাকার পেছনে মূল কারণ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। এখন দেখার বিষয়, যুদ্ধে টালমাটাল অবস্থায় থাকা ইউক্রেন যখন ভারতকে তাদের থেকে শিক্ষা নিতে বলে, তখন ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখায়। আজ এতটুকুই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চৌধুরী আহমেদ আল ইরফান। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।